যাব শাহবাগের বার্নেমে সকালে একটি মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য। শাহবাগের বার্নেমের অর্ধেক রাস্তা অর্থাৎ ধানমন্ডি 27-এ এসে বর্তমানে এই অবস্থা। প্রায় পুরো রাস্তায় এরকম ছিল, একেবারে জলে নিমজ্জিত। মানুষের দুর্ভোগ আসলে দেখার মতো না। কোমর সমান পানি, কোমর সমান পানি, কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা, কেউ সাঁতার কাটছে। তো অলরেডি দেরি হয়ে গেছে। রক্ত যাকে দিব সে ফোন দিয়েছে কয়েকবার এবং দুঃখ প্রকাশ করলো আমার অবস্থার কথা শুনে। তবে জনদুর্ভোগের যেমন শেষ নেই, আরও দুঃখ, কষ্ট, যন্ত্রণার বিষয় হচ্ছে যাদেরকে আমরা সময়ে সময়ে সাহায্য করি, যে রিক্সাওয়ালা, যে দরিদ্র শ্রেণী ভাইদের, তারা আজকে সবাই প্রায় রিক্সা ভ্যান নিয়ে এসছে। ওই যে দেখছেন যারা রিক্সা নিয়ে যাচ্ছে, যাত্রী নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে 100 করে টাকা নেওয়া হচ্ছে। মাত্র 20 থেকে 25টা রিক্সা এখানে এই সোভানবাগে 27 নম্বর, তারা ধানমন্ডি বয়েজ থেকে সোভানবাগ পর্যন্ত ট্রেনে নিয়ে যাচ্ছে 100 টাকা করে। কত বড় ভয়াবহ ব্যাপার! এরা সুযোগ পেলে কি করতে পারে। তো এই যে 100 করে খ্যাপ টানছে, এই 100 করে খ্যাপ তারা টানছে আপনার ধানমন্ডি বয়েজ থেকে সোভানবাগ পর্যন্ত 100 টাকা। তো তারপরে কি মনে চায় যে এদের মতো শ্রেণী যখন আবার বিপদে পড়বে তখন আপনি সাহায্য করবেন? মনে চাইবে না। তারপরও মানুষ হিসেবে যারা মানবিক, তারা সবসময় মজলুমের পাশে থাকে। মজলুমের পাশে থাকাই হচ্ছে ইসলামের সুন্দর শিক্ষা, এখানেই ইসলামের সৌন্দর্য। কি পরিমাণ দুর্ভোগ মানুষের! গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো রিক্সার চাকা দেবে গেছে। তো আগে দেখলাম একটা গাড়ির মধ্যে মেরে দিয়েছে, প্রাইভেট কারের মধ্যে মেরে দিয়েছে গাড়ি। তবে দুঃখের কথা আরও আছে, যারা ধূমপান করেন তারা আজকে সিগারেট পাচ্ছেন না, আর যেখানেই পাচ্ছেন 10 টাকা বেশি দিয়ে সিগারেট কিনে নিতে হচ্ছে। একবার ভাবা যায় এই বিপদে যে যার থেকে পাচ্ছে বেশি অর্থ আদায় করছে। দোকানিদের অনেক দুর্ভোগ, তাদের দোকানে মূল্যবান মালামাল অলরেডি বৃষ্টির পানিতে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। মারাত্মক দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। এত উন্নয়ন, এত মেট্রো রেল, এত ফ্লাইওভার এবং এত টাকার ঋণ, প্রায় মাথাপিছু 1.5 লক্ষ টাকা নাগরিক ঋণ করার পরেও এই শহরের বর্তমানে এই অবস্থা। একটি জরিপে 173টা দেশের মধ্যে 167 নাম্বার দেশ হচ্ছে বাংলাদেশ, যার রাজধানী বসবাসের অযোগ্য। আর মাত্র কয়েকটি ধাপ এগুলোই হয়তো আমরা 1 নম্বর
বসবাস অযোগ্য দেশের তালিকায় চলে আসবো। দেখেন সকল মালপত্র ভিজে গেছে, মানুষের কি দুর্ভোগ, কি কষ্ট। মেলহলের ঢাকনা খুলেও পানি ছড়ানো যাচ্ছে না।